ফাইলটা মেমোরি লিমিটটা কম দেওয়া থাকে। এখন মেমোরি লিমিটটা যদি কম দেওয়া থাকে বা আপলোড টাইমটা কম দেওয়া থাকে, ডিফল্ট সেটিংস অনেক জায়গায় দেখা যাচ্ছে 2 MBও থাকে। তাই এগুলো থাকলে দেখা যাচ্ছে সার্ভারে যদি লোড হতে দেরি হয় তাহলে আপনার ফাইলটা ঢুকবে না। তো এর জন্য আমাদের যেটা কী করতে হবে, আমরা জ্যাম্পে যাই, এখানে দেখেন কনফিগ বলে একটা ফাইল আছে। কনফিগে ক্লিক করার পরে এখানে 4 নম্বর যে ফাইলটা আছে PHP INI নাম করে, এই ফাইলটা আমরা ক্লিক করব। করার পরে এখন এখানে অনেকগুলো কোড রয়েছে। এবার এখানে একটা বিষয় বলি, এইখানে সেমিকোলন দেওয়া রয়েছে। দেখেন এই সেমিকোলনের মানে হলো এইগুলো অফ রয়েছে। যেখানে সেমিকোলন 1 করে দেওয়া উঠাই দেওয়া হবে, সেখানে পিএসপিটা এখানে মানে সেটা আর কি স্টার্ট হবে। তো আমাদের এখানে এত বেশি দরকার না। আপনারা দেখেন এখানে কোনো সেমিকোলন আপনারা উঠাতে পারবেন না জাস্ট না জেনে। তা আমরা এখন যেটা করতে চাচ্ছি, আমাদের জ্যাম ফাইলে জাস্ট ফর আমাদের যে সার্ভার লোকাল হচ্ছে সার্ভারটা, এখানে অনেক সময় দেয় মেমোরিটা কম থাকে। তো আমরা যখন বড় বড় ফাইলে বা বড় থিম নিয়ে কাজ করব, তখন ডেমো ডাটা ইনপুট করতে গেলে ওটা যেহেতু আমাদের সাইজটা কম দেওয়া থাকে মেমোরিটা, এই কারণে আর কি আপলোড হয় না। তা আমরা এটা ডিফল্টসভাবে একটু আমরা বাড়াই নেব সবগুলো সাইজ। তো এটা আমরা নেওয়ার জন্য জাস্ট ফর আমরা Ctrl+F এখানে প্রেস করব। করার পরে এখানে আমরা প্রথম যেটা লিখব সেটা হলো ম্যাক্স, আপনারা যদি না পারেন আমি একটা চ্যাটে দিয়ে দিচ্ছি, ম্যাক্স আন্ডারস্কোর এক্সিকিউশন। আপনি ম্যাক্স আন্ডারস্কোর এক্সিকিউশন এক্সিকিউশন আন্ডারস্কোর টাইম। আমার এখানে যাকে আমি অন্য একটা সিস্টেমে সার্চ করছি জাস্ট ফর আপনারা সেটি দেখে করেন। আমার এটা মনে হয় 12,000 বাড়ানো রয়েছে। আমি জাস্ট 12,000 দিয়ে সার্চ করে যে চলে আসছে। আমি জাস্ট এই কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনারা এটা দেখে সার্চ করেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে জাস্ট ফর আপনি এটা লিখে সার্চ করেন, করে ম্যাক্স আন্ডারস্কোর টাইম লেখার পরে আপনার এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি দেবেন হলো 12,000 দিয়ে দিন ম্যাক্স এক্সিকিউশন টাইম। এখানে সম্ভবত 120 আছে আপনার, ঠিক আছে? এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম যেখানে আপনার, এখানে সম্ভবত আপনার 120 আছে, এখানে আপনি 12,000 দিয়ে দেন। আরেকটা সার্চ করেন আপনি 512 লিখে, আমার এটা আপনি সার্চ করেন, আমারটা আসবে না, আমারটা এখানে 1024 দিলে সার্চ করবে, আমারটা 1024 দেওয়া। জাস্ট ফর এটা দিয়ে সার্চ করলে তারপরে এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম যেখানে নিচে দেখেন যে ম্যাক্স ইনপুট টাইম আছে, ঠিক আছে? এই ম্যাক্স ইনপুট টাইমটা আপনি এখানে 60 আছে সম্ভবত, আপনি এখানে 600 করে দিবেন, ঠিক আছে? এখানে যে ম্যাক্স ইনপুট টাইম যেটা এখানে 60 আছে। আমার কথা কি বুঝছেন? মানে আমি যে ম্যাক্স এক্সিকিউশন টাইম যেখানে দিছি 12,000, এর নিচে দেখেন 2-3 লাইন নিচে দেখেন যে আছে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা আপনি 60 আছে 600 করে দেন। আরেকটা আপনি সার্চ করেন 512 লিখে, আমি জাস্ট 1024 লিখে সার্চ করছি, আমারটা 1024 বাড়ানো। তাহলে এটা যদি আমি সার্চ করি, এই যে এখানে আছে দেখেন যে আপনি 512 আছে আপনাদের সম্ভবত, আর না হলে আপনি এটা দিয়ে সার্চ করবেন মেমোরি লিমিট লিখে। তা আমি জাস্ট এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি এখানে সার্চ করবেন মেমোরি লিমিট লিখে। জাস্ট সার্চ করে এখানে আপনি যেটা করবেন, মেমোরি লিমিটে এখানে 512 যদি থাকে তাহলে আপনি এখানে 1024 দিয়ে দেবেন। আর এখানে অনেকের আরও একটা সমস্যা হতে পারে, এখানে এর উপরে দেখেন ম্যাক্স ইনপুট ভার্স আছে, তার 3 লাইন উপরে যায় এই মেমোরি লিমিটের, এখানে সম্ভবত আপনাদের 1000 আছে, আর এখানে একটা সেমিকোলন দেওয়া আছে, ঠিক আছে? আপনি এখান থেকে সেমিকোলনটা উঠাই দেবেন। এটা সমস্যা হবে আপনি যখন এটা করতে যাবেন, ই-কমার্স সাইট যখন করবেন তখন আরও বেশি ফাইল আপলোড করা হবে, তখন এটা আর কি আপনার সমস্যা হবে। সুতরাং আপনার এখানে সম্ভবত 1000 কি 3000 আছে ম্যাক্স ইনপুট ভার্সে। এটা আপনি যেখানে যে মেমোরি লিমিট যেখানে আছে এখানে আমি 1024 দিছি, এর উপরে 3 লাইন উপরে দেখেন ম্যাক্স ইনপুট ভার্স, আর এটা সেমিকোলন দেওয়া আছে, এটা আপনি সেমিকোলন উঠাই দিবেন, দিয়ে এখানে করে দেবেন
50 5,000 করে দিবেন। এখানে 3,000 দিলে সমস্যা হয়, এখানে আমার 1,000 3,000 আর 5,000 এই তিনটে ভ্যালু কাজ করে, তো আপনি এখানে 5,000 দিবেন। জি আচ্ছা, এরপরে তাহলে এখানে আমরা তিনটা অলরেডি পরিবর্তন করছি। এখানে ইনপুট ভার্সটা পরিবর্তন এখন না করলেও কাজ করবে, কিন্তু ই-কমার্স সাইট যখন আপনি করবেন তখন আরও বেশি ফাইল লাগবে, তখন ওখানে আপনার দেখাবে যে আপনার এখানে 1 দেওয়া আছে, ম্যাক্স ইনপুট ভার্সে আপনার 1,000 দেওয়া আছে, এরকমটা শো করবে। এই জন্য এখানে আপনি 5,000 করে নেবেন। আচ্ছা, তারপরে একটা সার্চ করতে হবে আপনার এখানে ম্যাক্স, আপনাদের আমি এটা সার্চ করলে হবে ম্যাক্স আন্ডারস্কোর ফাইল FILE আন্ডারস্কোর আপলোড LOAD, জাস্ট এটা লেগে সার্চ করব। এখন দেখেন ম্যাক্স আন্ডারস্কোর সাইজে এখানে সম্ভবত আপনার আছে হলো 200 আছে বা 20 আছে। যদি 20 থাকুক 200 থাকুক আপনি 2000 করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ম্যাক্স ফাইল আপলোডস, এখানে যদি 20 থাকে আপনি এটা 2000 করে দিবেন। আমি এটাও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখানে যা আছে আপনি জাস্ট ও গাণিতিক সংখ্যাগুলো চেঞ্জ করবেন, আপনার বেশি চেঞ্জ করার দরকার নেই, তাহলে কিন্তু আপনার জ্যাম কাজ করবে না। আর এখানে ম্যাক্স আপলোড ম্যাক্স ফাইল সাইজ আছে সম্ভবত আপনার 512, আপনার যেটা থাকুক সেটা সম্ভব, সমস্যা নেই। আপনি এখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা 1024 মেগাবাইট দিয়ে দিন, মানে জাস্ট ফর আমাদের সার্ভারটা আমরা বাড়াই নিচ্ছি, এই হলো মেন বিষয়। ম্যাক্স ফাইল আপলোডস এটা আমরা এখানে 2000 দিছি, আর এটা আমরা 1024 মেগাবাইট দিছি। আরেকটা আমরা সার্চ করব, সেটা হলো সম্ভবত আমাদের প্রায় সবগুলো করা শেষ। পোস্ট আন্ডারস্কোর ম্যাক্স আন্ডারস্কোর সাইজ SIZT। আচ্ছা, এটা সম্ভবত আমার ডাউনে নেই, এটা সম্ভবত আপে আছে, তাহলে আমি আপে দিয়ে সার্চ করি। এই যে পোস্ট ম্যাক্স আন্ডারস্কোর সাইজ যদি আপনার কম থাকে আমার মতো এখানে 1024 করে দেবেন পোস্ট ম্যাক্স সাইজ, ঠিক আছে। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনি যেটা যেটা চেঞ্জ করছেন প্রায় সবগুলো সেমিকোলন নেই, শুধু একটাই সেমিকোলন ছিল। এই যে ইনপুট ভার্সে সেটা আমি আপনার সেমিকোলনটা ওয়াপ করে মানে উঠাই দিতে বলছি। আর আপনি অন্য যেখানে যেখানে সেমিকোলন দেওয়া রয়েছে আপনি যদি ভুল করেও কোনোটা উঠান তাহলে কিন্তু আপনার কাজ করবে না, আর কাজ না করলে কিন্তু আমি এটার স্বল্প সম্ভবত করতে পারবো না, কিন্তু এইগুলো নিয়ে এত বেশি আমরা রিসার্চ করার সময় নেই। তা আমি এটারও ভ্যালুটা আপনার দিয়ে দিলাম, জাস্ট ফর আপনি এটা দিয়ে সার্চ করলে হবে। তাহলে এখানে আমরা এই পর্যন্ত সার্চ কি করেছি, ম্যাক্স এক্সিকিউশন টাইম করেছি, ম্যাক্স ইনপুট ভার্স করেছি, তারপর আপলোড ম্যাক্স ফাইল, তারপর মেমোরি লিমিটও করা হয়ে গেছে, ঠিক আছে। মেমোরি আন্ডারস্কোর লিমিট এটাও আমাদের ওখান থেকে আমরা শেষ করেছি, মেমোরি আন্ডারস্কোর লিমিট। যাক, এরকম আর কি, এটা বানানটা হয়তো একটু সমস্যা রয়েছে। মেমোরি আন্ডারস্কোর লিমিট পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখন এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সবগুলোই কমপ্লিট। এখন জাস্ট ফর ম্যাক্স ইনপুট টাইম দেখেন তো এটা শেষ হয়েছে কিনা। ম্যাক্স আন্ডারস্কোর ইনপুট টাইম, ম্যাক্স আন্ডারস্কোর এটাও করা হয়েছে সম্ভবত, ম্যাক্স আন্ডারস্কোর ইনপুট আন্ডারস্কোর টাইম, এটা তো মনে হয় প্রথমেই করেছিলাম তাই না, TIMA। তো এটা আর আপে পাওয়া যাচ্ছে না, তাহলে ডাউনে আছে। এখানে ভুল হয়ে গেছে বানানটা। ম্যাক্স আন্ডারস্কোর ইনপুট আন্ডারস্কোর টাইম, তো এটা পাওয়া যায় না কেন। ইনপুট আন্ডারস্কোর ভালোই তো, সেটা দিয়ে পাওয়া যাচ্ছে না, কি ছোট হাতের হবে। আচ্ছা, জাস্ট ফর আমি একটা ভ্যালু যেটা দেওয়া আছে এটা সার্চ করি, 600। এখানে আরো কয়টা আছে, এই যে ম্যাক্স ইনপুট টাইমটাও 600 দেওয়া আছে, ঠিক আছে।
তা এগুলো সম্ভবত আপনাদের সবাই চেঞ্জ করা হয়ে গেছে। যদি চেঞ্জ করা হয়ে যায় তাহলে জাস্ট পর আপনি এখানে যেয়ে সেভ করবেন। ঠিক আছে, এখানে সবগুলো কমপ্লিট করার পরে সেভ করবেন। আমার যেহেতু আগে করা আছে আমি এটা সেভ করছি না। তো এর মধ্যে কমপ্লিট হওয়ার পরে এখন আপনি জ্যামটা করবেন, জ্যামটা আপনি স্টপ করে আবার স্টার্ট করবেন। দেখেন এখন অ্যাডমিনে গেলে কাজ করছে কিনা। আচ্ছা, তার আগে আপনি ফাইলটা ইসে রাখেন, মানে নোটপ্যাডে ওয়ান করে রাখেন, কেননা আপনার যদি ভুল টুল হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আপনি ঠিক করবেন। তাহলে এখানে আমি যেগুলো করছি আপনাদের নোটপ্যাডে আমি হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে চেঞ্জ করলাম ম্যাক্স এক্সিকিউশন টাইম, আমি সংক্ষেপে লিখছি ম্যাক্স এক্সিকিউশন টাইম। এখানে আমরা দিছি কত, 12,000। আচ্ছা, তারপরে আরেকটা কাজ আমরা করছি মেমোরি লিমিট, আমি জাস্ট এমএল লিখছি। মেমোরি লিমিটে আমরা কত দিছি, 1024। আরেকটা করছি সেটা হলো পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ এটা আমরা দিছি হলো, এটাও 1024 দিছি। আরেকটা কাজ করছি আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা আমরা দিছি কত, এটাও 1024 দিছি। আচ্ছা, আরেকটা কাজ আমরা করছি ম্যাক্স ইনপুট টাইম, ম্যাক্স ইনপুট টাইম এটা আমরা কত দিছি, এটা আমরা দিছি 600। আরেকটা কাজ আমরা চেঞ্জ করছি ম্যাক্স ফাইল সাইজ, ম্যাক্স ফাইল সাইজ এটা আমরা কত দিছি, এটা আমরা দিছি হলো 2000। আরেকটা কাজ আমরা করছি ইনপুট ভার্স, এটা হলো ম্যাক্স ইনপুট ভার্স, ইনপুট ভার্স। আর এখান থেকে আমরা সেমিকোলনটা উঠাই দিছি, ম্যাক্স ইনপুট ভার্স এখানে আমরা সেমিকোলনটা উঠাই দিছি। এটা আমরা কত দিছি, এটা আমরা দিছি ওখানে ডিফল্ট 1000 ছিল, 1000-এর পরিবর্তে আমরা 5000 দিয়ে দিছি। এই আমরা কাজ করছি। আপনারা যদি ভালো পারেন তাহলে এই টোটালের একটা নোট এখানে দিবেন, যেহেতু এটা ভিডিও করা আছে। আমার এটা সময় ব্রেকের সময় এটা দিয়ে দেব। আচ্ছা, ওকে, তাহলে এই কাজগুলো করা হয়েছে। এখন দেখেন যে আপনাদের ডেমোটা তাহলে আপনারা একটু পরে ওটা ইনপুট করেন, আমরা ক্লাসে যাই, আমরা ব্রেকের সময় ডেমোটা ইনপুট করে নেবেন। আর ডেমোটা আমরা আশা করছি যে আপনি আলাদা আর একটা ওয়ার্ড পেজ করলে সেখানে আপনি ইনপুট করবেন, সেইটা দেখে আপনি টোটালি কাজগুলো কমপ্লিট করবেন। জাস্ট যেটুকু আপনার ডিফল্ট ডিজাইন করতে আপনার সমস্যা হবে সেটুকু আমি দেখাই দেব। জি বলেন, আপনি কি কালকে ক্লাসে ছিলেন? আচ্ছা বলেন। না, অ্যাপাসির কনফিগ থেকে। আচ্ছা, আপনার যদি সমস্যা না হয় আপনার কনফিগটা এখন করার দরকার নেই। আমি টোটাল একটা সুন্দর করে একটা ফাইল এখানে ক্রিয়েট করে আপনাদের দিয়ে দেবো। এটা তো জাস্ট ফর আমি মুখস্থ থেকে দিচ্ছি, এই জন্য বেশি আমি লিখতে চাইনি। তা জাস্ট ফর আমি এটা টোটাল একটা নোট করে আমি এটা দিয়ে দেবো, সেটা দেখে হয়তো আপনি চেঞ্জ করলে আর ভালো হতে পারে, বা আপনার ধীরে সুস্থিরভাবে আপনার করা ভালো যদি আপনার সমস্যা না থাকে। কেন এখন দেখা যাচ্ছে আপনি একটা কাজ করতে যাই আপনার সমস্যা হলো, তাহলে আপনার টোটাল ক্লাসটাই আপনার করতে সমস্যা হলো, আপনার হয়তো দেখাই দিতে। আর কিছু কিছু কাজ আছে যেগুলো তাড়াতাড়ি দিয়ে, যেহেতু আমাদের কাজ করতে হবে, আমাদের নেট অনেক স্লো আছে, এই জন্য এটা আমরা বাড়াই দিলাম। এখন এটা আমরা একটা রেশিও অনুযায়ী দেওয়া। এখন আপনি এখানে যদি আরো বেশি বাড়াতে টাড়াতে চান, এখন ওটা আপনি আলাদা জ্যাম ট্যাম খুলে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আমি ওটা আপনার কোনো ভুল হলে তার জন্য দায়বদ্ধ না, কিন্তু আমার যেটা আমি বাড়াই দিয়েছি এটা আমার রেশিও অনুযায়ী অনেক স্টুডেন্টের এটা কমপ্লিট করা, এটা আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি আবার এখানে একটা রেশিও অনুযায়ী দেওয়া হয়েছে, হ্যাঁ কাজ করছি যেমন যে মেনু ক্রিয়েট করা, এগুলো জাস্ট পর আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখানে আমরা অলরেডি আমাদের কাজ করা হয়েছে এই পর্যন্ত, আমাদের কালকে পর্যন্ত আমাদের এই কাজ করা হয়েছিল। এখন আমরা যদি এখানে আরেকটা পেজ এখানে রিলোড দেই, জাস্ট অ্যাওয়ার্ড ড্রাইভিং স্কুল, তাহলে আমরা মেন ডেমোটা দেখতে পাবো। অ্যাওয়ার্ড ড্রাইভিং স্কুলে যে এখানে একটা কন্টেনার প্রথম নিয়েছে, তাতে কলাম আছে মোট 4টা। তো এই 4টা কলাম থেকে একটা একটু এইখানে যে কলামটা তার ডাবল প্রায় এটা রয়েছে বা ডাবল রয়েছে। তো এইখানে যদি আপনার থাকে যদি 1 ইঞ্চি থাকে তাহলে এটা 2 ইঞ্চি থাকবে। তো ধরেন এখানে 3টা হলে হয়তো 3 ইঞ্চি আছে, তাহলে এখানে
আর 2 ইঞ্চি নিতে হবে। তো আমরা 166 মানে একটা কলাম আমরা নিলাম, এটা দিয়ে আমরা কাজ করব। তারপরে যদি সমস্যা হয় তাহলে এটা আমরা চেঞ্জ করব। আর এখানে আরেকটা বিষয়, এখানে আমাদের এই কলামটার একটা নেগেটিভ মার্জিন অর্থাৎ পুশ মার্জিন দিতে হবে, দিলে আমাদের এই কলামটা একটু এই কন্টেনারের ভিতরে কিছুটা ঢুকে যাবে। আর এখানে সম্ভবত একটা আইকন টাইকন আনা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে বুঝছেন যে এখানে একটা টেক্সট মানে টাইটেল নেওয়া হয়েছে, তারপরে এখানে একটা আর কি টেক্সট ব্লক নিয়ে এখানে আর কি অ্যালাইন সেন্টার দিয়ে দিয়েছে। আর এখানে ইমেজ নিছে, জাস্ট ফর এখানে ইমেজ নেওয়ার পরে এখানে দেখেন ইমেজের নামটা কিন্তু শো করছে, এই যে শো যেন করছিল, তাই না? এই যে দেখেন কোর্স 5+, এটা কিন্তু ইসের থেকে মানে ওই যে ক্যাপশনে নাম লেখে না, এগুলো কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে এগুলো লিখে দিতে হবে। তারপর এখানে পরে একটা টাইটেল লিখছে, ওই এখানে সবগুলো এই তিনটে একই সিস্টেম। ইমেজ একটু মাউস ধরলে অর্থাৎ হোভার করলে একটু জুম হচ্ছে, ঠিক আছে? হোভার করলে একটু জুম হচ্ছে, আপনি যেভাবে মাউসের যে দিক থেকে যান এখানে একটু হোভার হচ্ছে, এই কন্টেনারে আর কি এই কাজগুলো আছে। আর এখানে আপনি বাটনে ক্লিক করলে বাটনটা আর কি হোভার হচ্ছে গ্রিন বাটন, এমনি এই ডিজাইনটা আছে, এখানে হোভার করলে এখানে আর কি গ্রিন আসবে আর কি। এই বাটনের ব্যাকগ্রাউন্ডটা অফ করা হয়েছে। আর তারপরে এখানে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ দেওয়া আছে, এগুলো একটা কাজ। তারপরে আরেকটা ডিপ এটা নিচে নেওয়ার পরে এখানে অবশ্য ইয়ে করা হয়েছে, এটা হলো আপনার পাই চার্ট ধরা হয়েছে এরকম। তাই এগুলো এখানে অবশ্য শো করবে যে পাস রেট কত, রেফার রেট কত, এটা আর কি চার্ট থেকে শো করবে। আর তারপরে এখানে আবার একটু শ্যাডিং অবশ্য দেওয়া আছে, বক্স শ্যাডো এখানে ইউজ করা হয়েছে। এই প্রত্যেকটা কলামে সম্ভবত বক্স শ্যাডিং এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আছে কি আবার একটা টাইটেল নিয়েছে, নেওয়ার পরে জাস্ট পর এখানে হয়তো 3, 5 না, এখানে 3 আর 2 মানে 5, ধরেন 5 ইঞ্চির একটা কলাম নিয়েছে, 5 স্প্যানের, তারপরে এখানে 3টে আছে আর এখানে 2টা আছে। তারপর এখানে আরেকটা এখানে কিছু ইমেজ ঝোলানো হয়েছে, এটা হয়তো পার্সন এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। পার্সন এলিমেন্ট ব্যবহার করে এখানে সম্ভবত কার্টের মতো কিছু কাজ করছে, একটু কঠিন আছে এই ডিজাইনটা। যাই হোক আর কি, এখানে সম্ভবত আবার এর সাথে মনে একটা বক্স শ্যাডো ব্যবহার করছে। আর তারপরে এখানে তো বুঝছেন যে নেম দিয়েছে ফেসবুক আইডি টাইডি, এটা পার্সন এলিমেন্টের ভিতরে এগুলো সব আছে। আর তারপরে এখানে যুক্ত করা হয়েছে এইগুলো আপনার মার্জিনগুলো, এখানে পুশ মার্জিন হচ্ছিল উপরে টপে, আর এইখানটা সম্ভবত পুশ মার্জিনটা বটমে দিতে হবে, দিলে এই কন্টেনারের ভিতর এই আর কি কলামগুলো ঢুকে যাবে। এখানে এই কাজ করা হয়েছে। তারপর এখানে টেস্টমোনিয়াল নিয়ে টেস্টমোনিয়ালের ডিজাইন করা হয়েছে, তবে টেস্টমোনিয়াল এখানে করা হয়েছে সম্ভবত এখানে হয়তো যদি আপনার ধরেন 6টা কলাম থাকে বা 5টা কলাম ধরেন, 5টা কলাম থেকে দুইটা এদিকে বাদ দিয়েছে, দিয়ে এখানে এই সাইডে 2টা বা এই সাইডে 2টা, বা আপনি এখানে প্যাডিং দিয়েও করতে পারেন, দিয়ে এখানে জাস্ট মাঝখানেটা এখানে টেস্টমোনিয়াল এলিমেন্ট অ্যাড করেছে। এগুলো সম্ভবত টেস্টমোনিয়াল থেকে আসছে, এখানে যে টেস্টমোনিয়ালের বাটন অ্যাড করেছে টেস্টমোনিয়ালের এলিমেন্ট থেকে বাটনগুলো আসবে। এরপরে আপনার টোটাল একটা কন্টেনার নেওয়া হয়েছে, এই কন্টেনারটার টোটাল কন্টেনারটার সম্ভবত না, কন্টেনারটার ব্যাকগ্রাউন্ড সম্ভবত নিচে আছে, টোটাল কলামটা নিচে, কলামের ভিতর আরেকটা কলাম নিচে সম্ভবত নিয়ে এটা নেস্টেড কলাম করেছে। বা আবার এটা পোস্ট থেকে আসছে সম্ভবত, তা পোস্ট থেকে পোস্টের ওখানে আপনি ডাবল পোস্ট করে দিতে পারেন, নেস্টেড কলাম করাও যাবে। আবার এখানে মানে পোস্ট নিয়ে পোস্টকে এমনি ওখানে পোস্টের অপশন থাকবে যে পোস্টটা আপনি 1 কলামে দেখাবেন না 2 কলামে দেখাবেন। তো ওখানে জাস্ট পর আমরা যদি কলাম সিলেক্ট করে 2 কলাম, তাহলে এখানে 2টা কলাম ওখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। অথবা আপনি আরেকভাবে করতে পারেন, জাস্ট পর প্রথম আপনাকে প্রথম একটা কলাম এখানে নিচ্ছে সম্ভবত, নেওয়ার পরে এখানে একটা টাইটেল লিখছে, ধরেন এই কলামের স্পান রয়েছে 12টা, এর ভিতর মাঝে একটা টাইটেল লিখছে, নেওয়ার পর এই কলামের ভিতরে আরেকটা কলাম লিখছে, অর্থাৎ নেস্টেড কলাম নিতে হবে। নেস্টেড কলাম নিয়ে এখানে তার একটা ভাগ করা হয়েছে, করে এখানে একটা পোস্ট ব্যবহার করা হয়েছে, এখানে একটা পোস্ট ব্যবহার করেছে, এগুলো হলো পোস্ট থেকে আসছে আর কি এগুলো। তারপরে আবার এখানে লাস্টে এসে আবার একটা বাটন ঝুলানো হয়েছে, বাটনটা সম্ভবত এখানে রয়েছে, আর এটা হয়তো আপনার গ্রেডিয়েন্ট দিয়ে এটা দেখতে হবে। তারপরে এখানে আছে কি একটা সাইন আপ ফর্ম, তো এখানে একটা সাইন আপ ফর্ম নিচ্ছে, সাইন আপ ফর্ম নিয়ে প্রথমে হেডলাইন, এটা সাইন আপটা যদি এর ভিতর থাকে ডিজাইন করা তাহলে নেব, না থাকলে আমরা একটা ফর্ম বানায় নেব আগের দিনের মতো, নিলে হয়ে যাবে এই নিয়মে একটা ফর্ম এখানে বানিয়ে নিতে হবে। তারপরে তো এখানে ফুটার পার্ট, তা দেখা যাক আমরা এখান থেকে কত দূর আজকে কমপ্লিট করতে পারি।
তো জাস্ট পর আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের পেজ অপশনে যায় অল পেজ। অল পেজে যায় আমাদের কাজ করা হচ্ছিল হোম পেজ, তাহলে ডাইরেক্ট আমরা এটা আবার লাইভে অন করব। এখানে আমরা এখানে কলামটা নিয়েছিলাম 1 2, আর এখানে আমরা এখানে যুক্ত করা আছে, মানে মোট কলাম আছে আমাদের কত, মোট কলাম আছে 6টা। 6টা থেকে আমরা এখানে 6 এর 1 1 নিয়েছি 3টা, আর এখানে কয়টা আছে, এখানে আপনার 1 এর 2, তার মানে মোট 6টা থেকে এখানে অর্ধেকটা নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 3টা আর এখানে 3টে নেওয়া হয়েছে, একটু বেশি আছে, তাই এখানে আমরা একটু বাড়াই দিতে পারি, সেটা পরে দেওয়া যাবে বা এখানেও দেওয়া যায়। জাস্ট পর এখানে 1 এর 2 লেখা রয়েছে। ধরুন আমরা এখানে যদি মোট ধরেন আমাদের এখানে 5টা কলাম রয়েছে, তাহলে এখানে যদি আমরা, আচ্ছা এটা আমরা পরে দেখি। তো জাস্ট পর এখানে আমাদের কি কি অ্যাড করতে হবে, এখানে আমাদের অ্যাড করা লাগবে একটা, প্রথমে এখানে আমাদের একটা কলাম আমরা নিছি, কলামের ভিতর আমাদের এগুলো অ্যাড হবে। কোর্সেস নামের একটা টাইটেল অ্যাড হবে, আর দ্য কোর্সেস নামের একটা টাইটেল আমরা এখানে অ্যাড করে দেই, জাস্ট এখানে অ্যাড এলিমেন্ট। এখানে আমরা জাস্ট সার্চ করব টাইটেল লিখে, আর টাইটেল জাস্ট এখানে আমরা টাইটেলটা কপি যে অংশটা করে রাখছি এখানে আমরা পেস্ট করি। করলে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট কাজ করলে দিলে এটা সহজে কাজ করে, না হলে ওদের ডিজাইনটা পায়। ঠিক আছে, তো আমরা কোর্সেস ক্লিক করলাম, এখানে আছে কোন কালারে, ব্ল্যাকই আছে, সুতরাং সমস্যা নেই। আর এখানে ফন্টগুলো তো আপনাদের দেখানো হয়েছে, জাস্ট পরে এখানে সবগুলো প্রায় মুলিশ আছে, এই যে মুলিশ ফন্ট। আমাদের ফন্ট সেটিংটা হয়তো মুলিশ করে নিলে হয়, এগুলো আমরা ডিফল্টে কালকে সেটিং করব, এখন একটু ম্যানুয়ালে দেখালে আপনাদের সুবিধা হবে। তারপরে আর এটা আমাদের টেক্সটে যুক্ত করতে হবে, তো আমরা এটা টেক্সটে যুক্ত করব। তো এরপরে আমরা আরেকটা নেই, তারপরে আবার এইটা আপনাদের একটা সমস্যা আছে, টাইটেল নেওয়ার পরে এখানে ডিফল্টস ভাবে একটা সেপারেটর যুক্ত করা আছে, তো এটা সেপারেটরটা আপনারা অনেকে অফ না করেন না, আমি প্রথম দুই একটা দেখায় দিয়েছি, পরে আর তেমন দেখায় না। এখানে সেপারেটরটা প্রত্যেক জায়গায়, এখানে টোটাল থিম আছে, এখানে কোথাও সেপারেটর অ্যাড ওয়ান করা হয় না। আমরা এগুলো ডিফল্ট সেটিংগুলো কালকে করে দেবো, তাহলে আপনার এগুলো আর করা লাগবে না। প্রথম অবস্থায় আপনাদের সমস্যা হবে, এই কারণে বারবার এই সমস্ত সেটিংসগুলো যাওয়া হচ্ছে। তো এখান থেকে সেপারেটর দেখেন, সেপারেটরের কি কি অপশন এখানে সেট করা আছে। আপনি যদি এখানে যান, সেপারেটর নাম দিলে মোটে আসবে না। তারপরে এখানে সেপারেটর আরও কি আছে, ডাবল ডটেড, সিঙ্গেল সলিড, তারপরে আপনার সিঙ্গেল ড্যাশেড, সিঙ্গেল ডটেড, বিভিন্নভাবে আন্ডারলাইন, এরকম বিভিন্ন রকমের সেপারেটর এখানে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমাদের কোনোটা লাগছে না, তো যার জন্য আমরা সেপারেটর নান করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আরেকটা এলিমেন্ট করব, সেটা হলো টেক্সট এলিমেন্ট। তা জাস্ট পরে আমরা টেক্সট এলিমেন্টটা এখানে অ্যাড করি। অ্যাড এলিমেন্ট জাস্ট এখানে টেক্সট ব্লক লিখলে এখানে কাজ করবে। TEXT, এই যে টেক্সট ব্লক চলে আসছে। এখন এর ভিতরে আমি যে টেক্সটগুলো কপি করে নিয়ে এসেছিলাম, এখান থেকে এই টেক্সটগুলো আমি অ্যাড করব। জাস্ট ফর আমি এই টেক্সটগুলো এখানে অ্যাড করি। আমরা একটু ছোট করলে ভালো হয়, মানে স্ক্রিন অনেক নিচে নেমে গেছে। আচ্ছা, তো জাস্ট আমি এখানে অ্যাড করে দেই। টেক্সটটা আপনারা যদি ওখান থেকে কপি করে নিয়ে আসেন, তাহলে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট ব্যবহার করবেন, তাহলে এখানে সুবিধা হয়। এটা মনে হয় কপি হয়নি, এই যে আসছে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, তাহলে আমি এটা অ্যাড করে দিলাম। এখন এটা সেন্টার আছে, তো আমি এখান থেকে সিম্পল ডিজাইনগুলো করে দিয়েছি। আর বাকিটা আপনারা এখানে দেখে যে অ্যালাইনমেন্টে ঠিক করতে হবে। টেক্সট ফ্লো দেওয়া আছে, আপনি এখানে দেবেন কি সেন্টার, তাহলে এই যে সেন্টার চলে আসছে।
আচ্ছা এখন আর কি এই কোর্সেসটা মনে হয় ইসে দিতে হবে, এটা মনে হয় সেন্টারে দিতে হবে। তাহলে আমরা এটা সেন্টারে এখান থেকেও দেওয়া যায়, জাস্ট ফর এখানে গেলে এখানে শো করে, এখানে সেন্টার আছে, এখান থেকে আপনি দিতে পারেন যে সেন্টারে চলে গেছে। তাহলে জাস্ট ফর আপনি সেভ করলেন। আচ্ছা এরপরে কাজ কি, এখানে আরেকটা কাজ করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আর এই নিউর একটা আইকন দিতে হবে। তাই এটা আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটি আসলে কিভাবে দেশে। এই নেগেটিভ মার্জিন তো আমরা সহজে দিতে পারবো, তাই যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা, তাহলে এখানে দেখতে পাবো যে আসলে এরা এখানে কি কি ব্যবহার করেছে। আর ডেমো ডাটা থেকেও দেখা যায়, তবে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে অ্যাডজাস্ট আপনি দেখতে পাবেন যদি আপনি বোঝেন, মানে বাগ ধরাটা আপনি বোঝেন। এত কি স্টেজ আমার তো দেখি ডিফল্ট পেজে চলে গেছে। আচ্ছা এই যে এখানে ইমেজ আছে একটা 80 পিক্সেলের একটা ইমেজ আছে, ঠিক আছে। আর এখানে আরো কি কি ডিজাইন করা আছে, ভার্টিক্যাল অ্যালাইন, হাইট আছে অটো, জাস্ট ফর ইমেজ যত আছে তাহলে এর ভেতরে একটা ইমেজ রয়েছে। আর এটা তো দেখা যাচ্ছে যে লেফটে রয়েছে, এটা মজিলা ফায়ারফক্স আর একটু বেশি ক্লিয়ার দেখা যায়। এটা ইন্সপেক্ট এলিমেন্টটা আমার মজিলা ফায়ারফক্সে অবশ্য আর একটু ভালো লাগে, মানে আরো একটু বেশি ক্লিয়ার এখানে দেখতে পাবেন। আমরা তাহলে এখানে একটা ইমেজ যুক্ত করব। এই যে এখানে আমাদের যেটা রয়েছে, আগে আমরা নেগেটিভ মার্জিনটা কলামে দিয়ে নিতেও পারি, জাস্ট ফর আমরা নেগেটিভ মার্জিন দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করে দিই। তার আগে মনে হয় প্রথমে আমাদের ইমেজটা অ্যাড করা দরকার ছিল। আচ্ছা যাক আমি ট্রাই করি। তো এখানে আমি কলামটারে নেগেটিভ মার্জিন দিয়ে দেই, এখান থেকে যাবে, নেগেটিভ মার্জিনটা যেতে চায় না এখান থেকে, জাস্ট ফর আপনাকে এখান থেকে দিতে হবে। এই যে টপে মার্জিন, টপ মার্জিন হবে নেগেটিভ, তাই না। এই যে মার্জিন এখানে আছে, এখানে আপনি নেগেটিভ মার্জিন দেন, জাস্ট ফর আমার 0 পিক্সেল আছে, এখানে আমি 40 পিক্সেল যুক্ত করছি। তো 40 পিক্সেল প্লাস করলে তো নিচে আসছে, আমার দিতে হবে উপরে, তাহলে আমি মাইনাস করব। তাহলে আমি মাইনাস করলাম, এখন এটা উপরে চলে গেছে। এখন এর একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেই, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড পাশে, সুতরাং এখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য জাস্ট ফর এখানে আমি ক্লিক করলাম, করে এখানে কালার অপশনে একটা হোয়াইট দিয়ে দেই। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা ওকে, এখন এখানে একটা বর্ডার রেডিয়াস দিতে হবে। এখানে যেহেতু বর্ডারটা আপনার রেডিয়াস করা আছে, তাহলে আমরা বর্ডারটা এখানে রেডিয়াস করে দেই। এখানে এখানে দেখেন যে আমি যে মার্জিন আর একটা বর্ডারটা এখানে রেডিয়াস করার অপশন আছে, দেখেন কলাম বর্ডার সাইজ। তো এখানে বর্ডার সাইজটা আমরা এখানে 8 পিক্সেলের মতো রাখি, কিন্তু ছোট অবশ্য অনেক, তাহলে আমরা 6 পিক্সেলের মতো রাখি। বর্ডার সাইজ 6 পিক্সেল, এগুলো আমরা টপ সবগুলোই আমরা বর্ডার সাইজটা দিয়ে দিই। আচ্ছা এখানে কি উপর নিচে কি বর্ডার আছে? ও এটা মনে হয় এখানে আবার ইয়ে করা আছে, বক্স শ্যাডো অন করা আছে। আচ্ছা আমরা ওটা পরে দেখছি। তো আমরা যে বর্ডারটা দিছি, তাহলে এখানে আমরা চারি সাইডে বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কলম বর্ডার, এটা বর্ডার সাইজ হবে না, বর্ডার রেডিয়াস হবে, তাই না। এটা ভুল আছে, এখানে বর্ডার রেডিয়াসটা দিতে হবে। জাস্ট ফর আমরা বর্ডার রেডিয়াস করে দেই, যে এখানে বর্ডার তো আমাদের দেওয়ার দরকার নেই, বর্ডার ডাস রেডিয়াসটা করে দিলে হবে। এখানে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেই, যে আমরা ডিফল্ট যেটা আছে সেটা থাক, তারপর যদি আমাদের লাগে তাহলে আমরা দেবো এটা। আর এরপরে এখানে একটা ইমেজ যুক্ত করতে হবে। তাই এখানে যে কোর্সের যেখানে আছে এর উপরে একটা ইমেজ যুক্ত হবে, তাই না। তো জাস্ট এখানে একটা ইমেজ আমরা যুক্ত করি। এইখানে জাস্ট আমরা ইমেজ, তাই না, এটা ইমেজ বলে সার্চ করি। ওই ইমেজটা কি এখানে হবে না, এর ব্যাকগ্রাউন্ড হবে সম্ভবত কলামের। আছে আমি এটা একটু টেস্ট করি। জাস্ট ফর এখানে দেখেন একটা ইমেজ আছে, এই ইমেজটা যদি আমি এখানে অ্যাড করি, ইনসার্ট ইমেজ,
এখানে ইমেজটা দেওয়ার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তো সেটা আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, যেহেতু কোর্সেসের উপরে হবে, ড্র্যাগ হয় না। হয়েছে, কিন্তু বেশি উপরে চলে গেছে। দেরি করে পরে এখানে এটা আমি কোলন করে দেই, জাস্ট আমি এটা কোলন করলাম টাইটেলটা। তাহলে এবার যে এখানে যে টাইটেলটা আছে এটা আমি চেঞ্জ করে এটা আমি করে দেই, জাস্ট ফর এখানে আমি মিস করে দেব। ওখানে ড্র্যাগ হয়, কিন্তু এখন দেখি হয়তো স্লো হয়ে যাচ্ছে, জানি কাজ করছে না। তো এখানে এবার উপরে যে কোর্সেসটা আছে এটা আমি বাদ দিয়ে দেই, কারণ এটা তো আমার লাগছে না। নিচে কোর্সেস এর উপরে ইমেজ চলে আসছে, তাই না? এখন আমি জাস্ট ফর এখানে ইমেজটা এখানে অ্যাড করি, এখানে অ্যাড ইমেজ প্লাসে ক্লিক করি, করার পরে এখানে আমি ইমেজ সিলেক্ট করি, করার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে মেশনারি অপশন, তার নিচে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা আমি এখানে লেফট করে দেব। ঠিক আছে, যেহেতু ইমেজটা এখানে লেফটে বসছে তাহলে আমি এখানে লেফট দিয়ে এখানে জাস্ট ইনসার্ট করব। আচ্ছা, এখন এখানে ইনসার্টে আসছে, তাই না? সেখানে আরও একটু কাজ আছে, এখানেও একটা ইমেজের অপশন আছে, দেখেন ইমেজে এখানে কি কোনো অপশন আছে? আচ্ছা, ইমেজের আচ্ছা আমরা আগে দেখি যে এই পর্যন্ত করার পরে আমাদের কেমন শো করে, এখানে একটু আমরা দেখি। এই যে আমাদের এরকম আসছে, মনে হয় আমাদের এই যে কলামটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এই কারণে হয়তো একটু ডিজাইনটা এরকম দেখাচ্ছে, কলামটা হয়তো আর একটু ছোটো হবে। ঠিক আছে, তো জাস্ট ফর এটা আমরা পরে দেখছি। তো এখানে আমরা ইমেজের এখানে আপনি ইচ্ছা করলে হোয়াইট ধরে দিতে পারবেন। এখানে ইমেজের হোয়াইটটা কত যেন ধরা আছে, এই যে ইমেজ যেটা আছে এটা যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এত কোড সেখানে বলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, স্ক্রিন অনেক ছোট হয়ে যাচ্ছে। আমি এটা মোজিলাই দেখি জাস্ট ফর, তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে। থেকে ইন্সপেক্ট করি ইমেজটা, দেখেন এখানে সাথে সাথে ভিউ ইমেজের অপশন, জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করি এখান থেকে। আচ্ছা, এখন আমি জাস্ট ইমেজটারে কানেক্ট করি। এই যে এখানে দেখেন ইমেজটা আছে কি ভার্টিক্যাল অ্যালাইন টপ আছে, এখানে সবগুলোই আপনি এখানে কি কি করা আছে সবই আপনি পাবেন আস্তে আস্তে। তাহলে এই পর্যন্ত কমপ্লিট করে আমরা জাস্ট ফর তাহলে এখানে কি কি করলাম, আমরা যে ইমেজটা নিয়েছি এখানে আমরা ইমেজের ম্যাক্সড ওয়াইডটা 80 পিক্সেল দিছি, যেহেতু এখানে ইমেজ যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে যে ইমেজটা নিছে এই ইমেজটা এখানে দেখেন যে ডিবের মধ্যে এটা কত আছে 80 পিক্সেল। এখানে যদি এগুলো অ্যাডজাস্ট না করেন আপনার ডিজাইন কাজ করবে, তবে হয়তো অ্যাডজাস্ট করতে গেলে আপনি ইন্সপেক্ট এলিমেন্টের বিষয়গুলো চেষ্টা করবেন যতদূর বোঝেন আর কি। আর এরপরে ডেমোটায়ও এটা কম বেশি আপনাদের ধারণা পাবেন ডেমোটা দেখে। তা ওকে, তাহলে এখানে আমরা এটা জাস্ট অ্যাডজাস্ট করি। আর এখানে তাহলে ম্যাক্স ওয়েটটা আমরা কত দিচ্ছি 80 পিক্সেল। এখান থেকে আর স্টাইল টাইপ ডিফল্ট এখানে সিলেক্ট করতে পারেন, এগুলো আমাদের লাগছে না। আচ্ছা, হোভার এখানে কিছুই করা নেই, এই জন্য হোভার আমাদের লাগছে না। এখান থেকে বর্ডার সাইজটাও ঠিক করা যায় ইমেজের, তা আমাদের ইমেজের বর্ডার তো লাগবে না, এই জন্য এটা দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে অ্যালাইন্ড এখানে আমরা লেফট রাখছি, যেহেতু আমাদের ইমেজটা লেফটে থাকবে। তো এই দিয়ে জাস্ট ফর আমরা এখানে সেভ করব।
যে এখন যদি আমাদের মেন সাইটটা দেখি, জাস্ট পরে এখানে আমরা আইকনে ক্লিক করেও দেখতে পাই যে আমাদের আসলে কলামটা একটু বড় হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে এদের থেকে একটু বড় হয়ে গেছে। তো কলামটা আমরা একটু ছোট করে দিই, আর এখানে একটা বক্স শ্যাডো ইউজ করতে হবে আমাদের যে কলামটা আছে এখানে একটা, আর বর্ডারটা একটু রেডিয়াস হবে আর কি। আমরা অবশ্য বর্ডারটা রেডিয়াস দেয়নি আর কি। আচ্ছা, তাই এর আগে আমরা কলামটা একটু সাইজটা এখানে কমাই দেই। এখানে জাস্ট পরে এখানে কলামের যে অপশন আছে, এখানে কলামের অপশনে এখানে 1 2 তে ক্লিক করে এখানে আমরা কলামটা দেই হলো 25। আচ্ছা, ওকে। আর এখানে আরো একটু হয়তো কাজ করতে হবে। এই কন্টেনারটার প্যাডিং, বটমে প্যাডিং এর একটু বাড়াইতে হবে, যেহেতু এখানে মানে এখানে একটা ইমেজ দেওয়া আছে না। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, আগে আমরা ইমেজটা সেট করি এখানে। আর এই কন্টেনারের একটু কাজ করার দরকার ছিল আগে থাকতেই, এখন আমরা এটা করতে পারি। জাস্ট পরে এখানে দেখেন যে কন্টেনার অপশন আছে, জাস্ট কন্টেনার অপশনে যে জাস্ট পরে এখানে আমরা একটু প্যাডিং বাড়াই দেই এখানে। ও প্যাডিং বাড়াই দিলে আবার এখানে আপনার, আচ্ছা বটমে প্যাডিং, এই টপে প্যাডিং দরকার নেই, আমরা জাস্ট বটমে এটা বাড়াই দেই। আচ্ছা, এটা দেখি নিচে শো করছে না। আচ্ছা, শো না করলে সমস্যা নেই, আমরা এখান থেকে দিয়ে দিতে পারি কন্টেনারে এখানে। তার আগে আমরা ইমেজটা আগে সেট করি, করার পরে যদি লাগে তাহলে দিব। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইমেজটা দিয়ে দেই। এখানে ইমেজ আছে সম্ভবত, এই যে এখানে খুবই হালকা একটা ইমেজ। যেটা কি, এটা কি বলা আছে, অ্যাটাচমেন্ট ডিটেলস। এটা এই ফাইলটার নাম কি, কোর্সেস। তাহলে এটা না, ইমেজগুলো এখানে নাম দেওয়া আছে সব। অ্যাটাচমেন্ট ডিটেলস, এটা হলো নিউজ লেটার। তাহলে কি এটাই হবে? প্রমিস ব্যাকগ্রাউন্ড ইমেজ কি লিখছে, এটা প্রমিস, এটাই মনে হয়। এখানে কি রয়েছে এটা? আচ্ছা, এটা দিয়ে দেখি, এটা ছাড়া তো আমি আর বেশি দেখছি না। এটা কি, এটা হলো অ্যাবাউট প্রমিস, এটা না। আচ্ছা, আমি এটাই দিয়ে দেখি, এটাই একজাস্ট মতো কাজ করছে। জাস্ট পর এটা আমি ইনসার্ট করলাম। এখানে কিরকম আছে? এটাই কি, ইমেজটা কি ঠিক আছে? আচ্ছা, আরেকবার দেখি, এটা তো